এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। যারা অন্যায় করবে ইডি সিবিআই তাদের বাড়ি যাবে। এমনি তো যাচ্ছে না, কোনো না কোনো ক্লু নিশ্চয়ই আছে। কিন্তু ভাবতে এটা কষ্ট হয় যে আমি বিশ্বাস করতাম এদের মধ্যে কয়েকজনকে, যারা অন্তত দুর্নীতিগ্রস্ত নয় বলেই ভাবতাম। এখন ইডি সিবিআই গেলে স্বাভাবিকভাবে কিছু প্রশ্ন উঠেই যায়। এখন অপেক্ষা করতে হবে যে ইডি সিবিআই কী নিয়ে বেরোয়। তৃণমূল মানেই যে চোর সেটা যেন বারবার প্রমাণ হচ্ছে। কিন্তু আবারও যেটা বললাম, কাউকে কাউকে ভাবতাম যে এরা হয়তো দুর্নীতিগ্রস্ত নয়। প্রতিক্রিয়া শুনলাম। সজল ঘোষ বললেন ভাবতাম দুর্নীতিগ্রস্ত নয়, কিন্তু দেখে খারাপ লাগছে, এমনটা বলছেন সজল ঘোষ। অন্যদিকে শোনালাম শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া। এরপর তাপস রায়ের বাড়িতেও সকাল থেকে চলছে ইডি হানা। তৃণমূল বিধায়ক তাপস রায়, তার বাড়িতেও সকাল থেকে চলছে ইডি হানা, এবং সেখানেও পুরনিয়োগ দুর্নীতি মামলায় হানা চালাচ্ছে ইডি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে সেই ছবি প্রথম ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায়। তাপস রায়ের প্রতিবেশীরা কি জানাচ্ছেন, কি প্রতিক্রিয়া দিচ্ছেন শুনুন। নেতা মন্ত্রীদের ব্যাপার, ওটা তো আমাদের কিছু বলার নেই। ইডিকে আসতে দেখেছিলেন? কখন দেখলেন? আমরা শুনেই দেখতে এলাম। হচ্ছে এখন এই ঘটনা হওয়া দরকার আছে একটুখানি। হ্যাঁ, হওয়া দরকার। খুবই অবস্থা খারাপ, প্রচুর অবস্থা খারাপ, যেটা হওয়া খুব দরকার, প্রয়োজনীয়। সব দিকে লুটপাট হচ্ছে, এই লুটপাট বন্ধ করা খুবই দরকার। আমাদের এবার আমরা প্রশাসনের ব্যাপার আছে, এটা আমরা পাবলিক কি করে জানবো। বিধায়কের বাড়িতে যে ইডি হানা দিল, কিছু বলতে চান? দুর্নীতি তো হয়েছে। ঠিক নয়, দুর্নীতি হয়েছে। দুর্নীতি তো হয়েছে। নর্থ দমদম পুরসভার যিনি প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী, বর্তমানে 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এই সুবোধ চক্রবর্তী, তার বাড়িতে ইডি তদন্তকারী অফিসাররা রয়েছেন। তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, তারা গোটা বাড়িটা কার্যত ঘিরে ফেলেছে। সকাল থেকেই পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেভিওয়েটদের বাড়িতে অভিযান। সুজিত বসু, নর্থ দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ সরকার, এমনকি তৃণমূল বিধায়কের বাড়িতেও, তাপস রায়ের বাড়িতেও ইডি হানা। এই মুহূর্তে সুজিত বসুর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রয়েছেন। দুটি বাড়ি, সেখানে ইডির আধিকারিকরা রয়েছেন, সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনার পর থেকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে অতিরিক্ত অ্যারেঞ্জমেন্ট, সব কিছুর মাঝেই আজকের পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় সকাল থেকে হেভিওয়েটদের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। দক্ষিণ দমদম পৌরসভায় ভাইস চেয়ারম্যান যখন ছিলেন সুজিত বসু, ইডির যে তথ্য পেয়েছেন তখনই বেশ কিছু রিক্রুটমেন্ট হয়েছিল, সেই নিয়োগেই দুর্নীতি হয়েছে, সেই ব্যাপারেই সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ভিডিও জার্নালিস্ট অমিত নাথের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।